ভাঙাচোরা আর খানাখন্দে ভরা রাস্তায় চলতে গিয়ে প্রতিদিন দুর্ভোগের মুখে পড়ছেন বগুড়া পৌরসভার প্রায় ৭ লাখ নাগরিক। ভেঙে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা, সামান্য বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানি বাসাবাড়ি ও দোকানপাটে ঢুকে পড়ায় অস্বস্তিতে পড়ছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। জনদুর্ভোগের সেই চিত্র তুলে ধরেছেন আমাদের সহকর্মী এস.এম. আবু সাইদ। বগুড়া পৌরসভায় সড়কের দৈর্ঘ্য প্রায় ৯৫০ কিলোমিটার। এর মধ্যে ৪০০ কিলোমিটার পাকা সড়কের বেশিরভাগই এখন চলাচলের অযোগ্য। ছোট বড় গর্ত, ভাঙাচোরা আর খানাখন্দ প্রতিটি মোড়ে মোড়ে। চেলোপাড়া, চন্দনবাইশা, জাহেদ মেটাল মোড়, নুরানি মোড়, কামারগাড়ি, রেলগেট, জহুরুলনগর, চকসূত্রপুর, শেরবাংলা হল, প্রায় প্রতিটি সড়কেরই একই চিত্র। বিশেষ করে কামারগাড়ি থেকে হাড্ডিপট্টি হয়ে চামড়াগুদাম পর্যন্ত চলাচল করা খুবই কঠিন। এছাড়া সাতমাথা, গোহাইল রোড, খান্দার এলাকায় অবস্থাও একই রকম। এখানে স্টেডিয়াম, এখানে ওয়ান্ডারল্যান্ড পার্ক, এই রাস্তা যদি এরকম হয় তাহলে কেমনে হয়? এটা তো দুর্ভোগের শেষ নাই। এই রাস্তা তো কেউ দেখে না, আর দেখলেও কাজ করে না। এইভাবে কিভাবে ময়লাগুলো রেখে দিয়েছে, মানুষ লাখ ধরে যায়, যেতে পারে না এই দিক দিয়ে। চেলোপাড়া থাকিয়ে চন্দনবাইশের রোড, এটা সারেগান্ধী রাস্তার জন্মের আগেকার রাস্তা, কিন্তু ওই রাস্তা সংস্কার হয়, এই রাস্তা কোনোদিন সংস্কার হয় নাই। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় শহর জুড়ে পানি থই থই করে। বিশেষ করে সাতমাথা, বাদুরতলা, গোহাইল রোড, চেলোপাড়া, খান্দার, সেউজগাড়ি কলোনি সহ বিভিন্ন এলাকায় বাসিন্দারা বলছেন শহরের অধিকাংশ ড্রেনের মুখ বন্ধ থাকায় পানি বের হতে পারে না। অল্প কিছু পানি হলেই আমাদের ঘর রাস্তা সম্পূর্ণ ডুবে যায়। ময়লা আবর্জনা সব পানি রাস্তায় চলাচলে ঝামেলা হচ্ছে। প্রচন্ড পানিতে আমাদের বিদ্যালয় একরকম ডুবে গেছে। আমরা চলাচল করতে পারছি না। এ প্রসঙ্গে বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ জানান, শহরের জলাবদ্ধতা দূর করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কিছু কিছু রাস্তা প্রজেক্টের মাধ্যমে করার কথা, যেগুলো অলরেডি আমরা কাজ শুরু করছি। হয়তো প্রজেক্ট আসলে এগুলো ১০০ কোটি টাকার মতো প্রজেক্টের মাধ্যমে সম্পন্ন হবে। আর বর্তমানে যে পিট হোলগুলো যেগুলো আছে সেগুলো আমি মেরামত করার জন্য আমাদের ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি, এবং অতি দ্রুত বৃষ্টিটা কমলে আমরা এই মেরামতে যাব। পৌরসভার প্রকৌশল বিভাগ জানায় ৬৯.56 বর্গ কিলোমিটার আয়তনের বগুড়া পৌরসভায় রয়েছে ৩টি প্রধান সড়ক ও শতাধিক অলিগলি রাস্তাও। পিচঢালা সড়ক আছে ২৬৬ কিলোমিটার, বাকিগুলো সিসি, আরসিসি বা ইট বিছানো। এস.এম. আবু সাইদ, ৭১, বগুড়া। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আবু সাইদ। ভাঙা সড়ক আর জলাবদ্ধতায় তো প্রায় ৭ লাখ নাগরিক প্রতিদিন এই দুর্ভোগের মুখে পড়ছেন। পৌরবাসীরা কি বলছেন এই দুর্ভোগের বিষয়ে আর সমস্যার সমাধানে পৌর কর্তৃপক্ষ কি আদৌ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। জি লাবণী, ধন্যবাদ আপনাকে। আপনি দেখছেন যে প্রতিবেদনে বগুড়া পৌরসভাটি কিন্তু প্রায় ১৫০ বছরের পুরনো পৌরসভা, এবং প্রায় ৪৫ বছর আগে এটা ক শ্রেণী অর্থাৎ প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু আমরা যেটা দেখাতে চাই যে আমার এই পিছনে যেগুলো দেখছেন ভাঙাচুরা যে রাস্তা, সামান্য বৃষ্টিতেই কিন্তু এখানে জলাবদ্ধতা তৈরি হয়। আবার বৃষ্টি যখন পানি শুকে যায় তখনই কিন্তু ধুলায় একেবারে অন্ধকার হয়ে আসে। মানুষ নাকে মুখে কাপড় দিয়ে রুমাল ধরে তারা কিন্তু রাস্তায় চলাচল করে। জলাবদ্ধতা, রাস্তার ধুলা, ময়লা এবং ড্রেনেজ ব্যবস্থা, আপনি দেখেছেন যে ড্রেনেজ ব্যবস্থা একেবারে ভঙ্গুর অবস্থা, যে ড্রেনের পানি এবং ময়লা সব একাকার হয়ে মানুষের ঘরবাড়িতে পৌঁছে যায়, ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছে। এর ফলে প্রতিনিয়তই কিন্তু তাদেরকে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা কিন্তু আমাদের যেটা বলেছেন যে আমাদের এই বগুড়া পৌরসভা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি পৌরসভা, আয়তনে প্রায় ৭০ বর্গ কিলোমিটার, কিন্তু এত বড় পৌরসভায় কিন্তু সেই তুলনায় বরাদ্দ একেবারেই কম।
হয়তো অল্প কিছু দিনের মধ্যে এটা সিটি কর্পোরেশনে রূপান্তর হতে যাচ্ছে। তথাপিও আমরা যেটা দেখেছি যে এই পৌরসভার বাজেট বরাদ্দ কম থাকার কারণে বিগত সময়ে উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি। বগুড়া পৌর কর্তৃপক্ষ যেটা বলেছেন যে তারা সাধ্য অনুযায়ী এই সকল সমস্যার সমাধানের চেষ্টা করছেন এবং অতিরিক্ত বাজেট বরাদ্দ পেলে হয়তোবা এই সমস্যার সমাধান করা সম্ভব হবে। লাবণী, এই ছিল বগুড়া পৌরসভার যে বেহাল দশা রাস্তা ড্রেনেজ ব্যবস্থার সর্বশেষ তথ্য। সাইদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে ভাঙাচোরার খানাখন্দ ভরা রাস্তার জন্য প্রায় 7 লাখ পৌরবাসী প্রতিদিনই দুর্ভোগে পড়ছে, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ বগুড়া থেকে।